আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা একটি ইমেজকে ভেক্টর করতে পারি একটি ক্লিকের মাধ্যমে। তো আমাদের সাথেই থাকুন। তো প্রথমে আমরা একটি ইমেজ নিয়ে আসবো। আমি কিছু ইমেজ সিলেক্ট করে রাখছি। তার মধ্যে দেখাই, যে কোনো একটা ইমেজকে নিয়ে আসলাম। এবার এই ইমেজটাকে আমরা সর্বপ্রথম টেনে নিয়ে আসলে এমবেড করে নিব। তারপরে একটু জুম করে নিব। তো আমরা এই লোগোটাকে কীভাবে ভেক্টর করবো একটি ক্লিকের মাধ্যমে, শুধুমাত্র কিছু না, শুধুমাত্র এই ইমেজ ট্র্যাকে একটি ক্লিক করব। যদি আমাদের ইমেজটি 4 কালার হয়ে থাকে বা বিভিন্ন কালার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ইমেজ ট্র্যাকে না দিয়ে আমরা এখান থেকে অপশন দিয়ে 3 কালার দিতে পারি, হাইতে দেখতে পারি অথবা লোতে দেখতে পারি। আমরা লো দিলে অটোমেটিক আমাদের এটা একটু সময় নেবে, ওয়েট করেন। তো আমাদের এটা ভেক্টর হয়ে গেল, দেখেন কত সুন্দরভাবে। তো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তো আলাদা আলাদা পার্টে আমাদের এটা ভেক্টর হয়ে গেল। তো এখন আমরা এটাকে ডিলিট করে একটি একটি পার্ট আলাদা করতে পারবো। এটা সম্পূর্ণ ভেক্টর। তো আমরা যদি আরেকটা ছবি নিই, ডিলিট করে দিই, সেক্ষেত্রে আমরা এই লোগোটাই নিই। এই লোগোটা নিয়ে জাস্ট এরপর ছেড়ে দিয়ে এবার এটাকে আমরা জাস্ট লো দিয়ে দিই। দেখেন কি সুন্দরভাবে ভেক্টর হয়ে গেল। তো এটাতে আমরা ছোটোখাটো কাজ করতে পারবো। যদি আমাদের খুব বেশি দরকার হয়, তাহলে আমরা এখানে পেন টুল দিয়ে আমরা লোগো করে নিতে পারি। জাস্ট এই শেপগুলো একটা পর একটা ড্র করে নিলে আমাদের এটা খুব সুন্দরভাবে একটি লোগো হয়ে যাবে। তো নিখুঁতভাবে করার জন্য আমরা পেন টুল ব্যবহার করতে পারি। এভাবে আমরা করতে পারি। তো আমরা কিছু সিম্পল ওয়ে শিখছি। আমরা শুধু এই লোগোটাকে যদি আমরা ধরে জাস্ট একটি ক্লিক এখান থেকে তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন। ধন্যবাদ।